আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এলা বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই বর্তমান মাস চলতেছে হজ্জের মাস, সামনে জেলহাজ মাস। অনেক পৃথিবীর আনাচে কানাচে থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাজিগণ দল দল হয়ে আল্লাহর পথে, কাবার পথে রওনা হচ্ছেন পবিত্র হজ পালন করার জন্য। তো আজকে আমরা শিখব কীভাবে জিয়ারতে মদিনা, নবীজির রওজার পাশে কীভাবে সালাম করবেন, কীভাবে নবীজির রোজা পাকে যাবেন, কীভাবে আমল করবেন, কীভাবে কোন পদ্ধতিতে করবেন, তাহলে শিখে নিই আমরা। চলুন। জিয়ারতে মদিনা মুনওয়ারা, सरवार कायनात फ़ख्र मौजूदात तजदार मदीना सैयदना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর জিয়ারত সর্বসম্মতভাবে আর্থিক সবের কাজ এবং যাবতীয় মান, মর্যাদা ও উন্নতির সর্বশ্রেষ্ঠ মাধ্যম। কোনো আলেম সঙ্গতি সম্পন্ন লোকদের জন্য একে ওয়াজিব গণ্য করেছেন। স্বয়ং ফখরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের প্রতি মুসলমানগণকে উৎসাহিত করেছেন এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি জিয়ারতে না করে তাদের অভদ্র ও জালেম বলে অবহিত করেছেন, সেই ব্যক্তি বড়ই ভাগ্যবান যাকে এই দৌলত দ্বারা পুরস্কৃত করা হয়, এবং অত্যন্ত দুর্ভাগা সেই লোক যে সামর্থ্য থাকা সত্ত্বেও এই সর্বোত্তম নিয়ামত থেকে বঞ্চিত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সে কিয়ামতের দিন আমার আশেপাশে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ সম্পন্ন করলো এবং আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সেজন্য জীবদ্দশায় আমার জিয়ারত করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ পালন করলো অথচ আমার কবর জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। উপরোক্ত রেওয়াতসমূহে আকায়ে নামদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিয়ারতের প্রতি যার পরনাই উৎসাহ প্রদান করেছেন। এজন্য প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের এই পরম সৌভাগ্য অর্জন করা উচিত। মদিনা মুনওয়ারা সফরের আদব। মদিনার পানে রওয়ানার শুরু থেকেই দুরুদ শরীফ ও ইস্তেগফার পড়া আরম্ভ করে দিবে। সম্পূর্ণ পথে দুরুদ ও ইস্তেগফার অব্যাহত থাকবে। যখন মদিনা শহর দৃষ্টিগোচর হয় তখন খুব বেশি পরিমাণে দুরুদ শরীফ পড়বে। মদিনা মুনওয়ারার প্রতি ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা যত বেশি উত্তরে স্থান পাবে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য তত বেশি হাসিল হবে। মদিনা মুনওয়ারার সফরের পূর্বে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে কিতাবদের অধ্যয়ন করে নিলে অনেক ফায়দা হাসিল হবে। সফরের নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিয়তেই এই মুবারক সফর করুন। মসজিদে নববীর জিয়ারতও সে সঙ্গে হয়ে যাবে। মসজিদে নববীতে প্রবেশ। মদিনা শরীফে পৌঁছে থাকার জায়গা ঠিক করে ওযু গোসল সেরে মসজিদে নবীর উদ্দেশ্যে বের হন। মসজিদের সব দিকেই অনেক দরজা রয়েছে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যায়, তবে বাবে জিবরিল দিয়ে মসজিদে প্রবেশ করা উত্তম। রওজা শরীফের পূর্ব দিকে এ দরজা রয়েছে। দোয়া দুরুদ পড়তে পড়তে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করুন, অতঃপর হুজরা শরীফ ও মিম্বর শরীফের মধ্যবর্তী স্থান রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান পৌঁছে মাকরুহ ওয়াক্ত না হলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ুন, অতঃপর জিয়ারত কবুল হওয়ার জন্য পূর্বেই দোয়া করে নিন। রওজা শরীফে সালাম পেশ করার নিয়ম। নামাজ থেকে ফারেগ হওয়ার পর অত্যন্ত আদবের সঙ্গে রওজা শরীফের দিকে যান। রওজা শরীফে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের বরাবর, যা পিতলের গুল বৃত্ত দ্বারা চিহ্নিত আছে, একটু পিছন দিকে দাঁড়িয়ে যান। জালির একদম কাছে যাবেন না এবং একেবারে বেশি দূরেও সরে যাবেন না। কেবলার দিকে পিছন করে একটু বাম দিকে দাঁড়িয়ে অত্যন্ত ভক্তি ও আবেগ সঙ্গে মধ্যম আওয়াজে এভাবে দুরূদ ও সালাম পেশ করুন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, السلام عليك يا خير خلق الله، السلام عليك يا سيد والولد آدم، السلام عليك يا أيها النبي ورحمة الله وبركاته। এই বাংলা উচ্চারণগুলো আছে, আপনারা শিখে নেবেন। এরপর এক হাত ডান দিকে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের বরাবর দাঁড়ান এবং এভাবে সালাম পেশ করুন। আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলুল্লাহ ওয়া থানিয়া ফিল গাবিরা ওয়া ফিকা ফিল আসফারি ওয়া আমিনা আলাল
الأسرار أبا بكر صديقا جزاك الله عن أمة محمد صلى الله عليه وسلم خيرا। আপনারা বাংলা উচ্চারণ শিখে নেবেন। এরপর এক হাত ডান দিকে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চেহারা মুবারকের বরাবর দাঁড়িয়ে এভাবে সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন উমর আল ফারুক ফারুক الذي أعزه الله به الإسلام إمام المرسلين مرضيا حيا وميتا جزاك الله عن أمة محمد صلى الله عليه وسلم خيرا। আপনারা বাংলা উচ্চারণ শিখে নেবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এসে সালাত ও সালাম পেশ করে তার ওসিলা দিয়ে শাফায়াতের জন্য এভাবে দোয়া করুন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আশ-শাফাআতা ওয়া আতাওয়াসসালু বিকা ইলাল্লাহি ফি আন আমুরতা মুসলিমান আলা মিল্লাতিকা ওয়া সুন্নাতিক। সবশেষে কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে মোনাজাত করুন। মদিনা শরীফে যতদিন অবস্থান করবেন এই নিয়মে সময় সুযোগ পেলেই জিয়ারত করুন। রিয়াজুল জান্নাত হুজরা মুবারক ও মিম্বর শরীফের মধ্যবর্তী একটি চিহ্নিত স্থান রওজায়ে জান্নাত বা বেহেশতের বাগান নামে পরিচিত। এই স্থানটির বিশেষ ফজিলত রয়েছে। এখানে যা নামাজ পড়ার বিশেষ ফজিলত আছে, কিন্তু নামাজের জামাতে প্রথম কাতারে ফজিলত অগ্রগণ্যতা রাখে। রওজা শরীফের রিয়াজুল জান্নাতে জিয়ারতের সতর্কতা। সরকারের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাসে হাজিরি সবচেয়ে বেশি শ্রদ্ধা, ভক্তি, আদবের প্রতি লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। তোমার নিজের জিন্দেগির সকল অর্জিত নেকি সর্বস্ব হারাতে হবে এবং সৌভাগ্যের পরিবর্তে বয়ে আনতে হবে দুর্ভাগ্য। বর্তমানে জিয়ারতকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার একসাথে যাতে অতিরিক্ত চাপ না পড়ে, এজন্য কর্তৃপক্ষ ভিতরে গমনকালে একজনকে আটকিয়ে পরিমাণ মতো করে পর্যায়ক্রমে ঢুকতে দেয়। এতে লোকজন বাধাগ্রস্ত হয়, যখন ছাড়া পায় তখন হুমড়ি খেয়ে পড়ে শুরু হয় দৌড়াদৌড়ি, স্থান দখলের প্রতিযোগিতা। এতে করে হট্টগোল সৃষ্টি হয়, ইবাদতের পরিবেশ বিঘ্নিত হয়। রওজা শরীফের শানে এ ধরনের বেয়াদবিমূলক কাজ ঠিক নয়। অনেকে মাকরু ওয়াক্তে নামাজ পড়তে থাকে, নামাজের সম্মুখ দিয়ে অবাধে যাতায়াত করে থাকে। অনেকে জিয়ারতের সময় ক্যামেরা দিয়ে নির্দ্বিধায় ছবি উঠাতে থাকে। রওজা শরীফের জালির ভিতরে উকি ঝুঁকি দিতে থাকে। এখানে দরুদ সালামের প্রতি কোনো খেয়াল নেই, শুধু তামাশা, যেখানে দেখাই যেন উদ্দেশ্য। এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। মসজিদে নববীতে জামাতের নামাজ, মনে রাখবেন কোনো অবস্থাতেই যেন মসজিদে নববীতে আপনার জামাতের নামাজ ফৌত না হয়। মসজিদে নববীতে এক নামাজের সওয়াব বুখারী মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী 1000 নামাজ অপেক্ষাও বেশি। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের এক রাওয়াতে 50,000 নামাজের সমান বলে উল্লেখ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার মসজিদে ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং মাঝে এক ওয়াক্ত নামাজও বাদ দিবে না, তার জন্য দুজখ থেকে মুক্তির ছাড়পত্র লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ার বিশেষ চেষ্টা রাখতে হবে। সম্ভব হলে মসজিদে নববীতে স্বতন্ত্রভাবে এতেকাফও করুন, কোরআন শরীফ খতম, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করুন। মদিনার মিসকিন প্রতিবেশী স্থায়ী বাসিন্দাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। সাধ্য অনুযায়ী হাদিয়া, তোহফা, দান খয়রাত করুন। সেখান থেকে ক্রয় বিক্রয়ের সময়ও তাদের সাহায্যের নিয়ত করুন, এতে সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ। আশা করি আপনারা শিখতে পারছেন কীভাবে আমরা নবীজির মসজিদে কীভাবে নামাজ পড়বো, কীভাবে রওজা জিয়ারত করবো, কোন বগিতে করবো, কোন পদ্ধতিতে করবো, কীভাবে করলে সব হবে, কীভাবে করলে ক্ষতি হবে, এই বিষয়ে আমরা শিখতে পারছি। আশা করি আপনারা ভিডিও উপকার হয়েছে। ভিডিও লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।